بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا يا رسول الله تداني امتنت از جاند از زارا رہنما ہو جملہ راما واتوئی اللہم কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جب میری گناہوں نے مجھ کو لے جائے جہنم میں لے جائے جہنم میں رو رو کے میں کہہ دوں گا کہ میں امت محمد کا رو رو کے میں کہہ دوں گا کہ میں امت محمد کا خواہش نہیں حور گلما کی نہ جنت کبھی تمنا نہ جنت کبھی تمنا خواہش نہیں حور گلما کی نہ جنت کبھی تمنا نہ جنت کبھی تمنا میرے لیے کافی ہے دیدار محمد کا میرے لیے کافی ہے دیدار محمد کا نور ایمان کی شمع جلتی ہے مدینے میں جلتے ہیں مدینے میں نور ایمان کی شمع جلتے ہیں مدینے میں جلتے ہیں مدینے میں شمع ہے مدینے میں پروانہ محمد کا شمع ہے مدینے میں پروانہ محمد کا جلتا ہوا شمع ہو پروانہ محمد کا جلتے سینے میں ارمان محمد کا উপস্থিত নজিমের সওদাগর জামে মসজিদের
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিরাদারান ইসলাম, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্রতম সফরুল মুজাফফর শরীফের তৃতীয়তম জুমার নামাজ আমরা আজকে যারা আদা করতে এসেছি, যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, দেখতে লাগলেন, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের তারিখ পর্যন্ত হায়াত দান করলেন, রিজিক দান করলেন, নিয়ামত দান করলেন, সুস্থ রাখলেন, সবল রাখলেন। যে মুনিব মাওলা এতটুকু পর্যন্ত আসার আমাদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে একবার বলবো না প্রেমের কণ্ঠে আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ের কারণে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আয়াতে করিমার সাথে আমার নাতের কলিটুকু আপনি অনুধাবন করতে পারলেন, সারা আয়াতের পূর্ণ তাকরীর ওখানে হয়ে গেল। যদি বুঝতে পারলেন, আর যদি বলেন যে হুজুর বুঝাইতে হবে, তাহলে এক একটি নাতের কলির মধ্যে এক একটি দিন প্রয়োজন হবে। তারপরও আয়াতের তর্জমা করে দেখি, আপনাদের অন্তরে যদি বুঝে এসে যায় প্রয়োজন হবে না। যে আয়াতে করিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের জন্য ইবনে নাবাতা যে খুতবা আমরা প্রতি সাপ্তাহিক তেলাওয়াত করি, এখানে আমাদের জন্য উপহার বানাইলেন। যে আয়াতে করিমা আশিকে রাসূলদের জন্য বড় খোরাক, এটা অন্য কারোর জন্য নয়। যারা সত্যিকার নবীর আশিক, নবীর প্রেমিক, ওদের জন্যই। আমি এক বাক্যে স্বীকার করতে হয় আহলে সুন্নাতুল জামাত, যারা মুস্তাফার কথা না বললে, মুস্তাফার প্রেমের কথা না শুনলে অন্তর তৃপ্তি পায় না, খোরাক পূর্ণ হয় না, উদর পূর্তি হয় না, তৃষ্ণা নিবারণ হয় না। যে আয়াতে করিমার মধ্যে সরিভাবে আল্লাহর কোরআন বলতে লাগলেন, বাইতুল্লাহর জিয়ারত যারা হজ্জে যাচ্ছেন, যেমন নাকি গত জুমায় আপনারা আমার ভাই নুরুন নবী মনে আছে কিনা দেখেন, একজন মৃগ রোগী অসুস্থ, গত জুমায় আপনাদের কাছে দোয়া চেয়েছেন, অর্থ নাই, স্বার্থ নাই, কে দেবে? আর আলহামদুলিল্লাহ আজকে ওনার ভাই নিয়ে, ওনার ভাইরা নিজের সন্তান নিয়ে আজকে এসেছেন। গত জুমায় দোয়া করেছেন, আর এই জুমায় আগামী কয় তারিখ যাচ্ছেন মনে হয়? কয় তারিখ? 23 তারিখ, আগামী রবিবার। আগামী জুমা আমাদের সাথে পড়বে না। গত জুমায় আমরা দোয়া চেয়েছিলাম, মাওলা অর্থের ব্যবস্থা করে দাও। জীবনে বাইতুল্লাহর জিয়ারত করতে পারবে না, তার মনের বড় আশা। আর আগামী রবিবার উনি আমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন। এই মসজিদে নামাজ না পড়লে তার মন শান্তি হয় না। মায়ের নিষেধ, ভাইয়ের নিষেধ, ছেলের নিষেধ, তুমি রুগী, মারা যাবে, তো মরলে আমি রাস্তায় মরবো, নজরুল সওদাগরের জামে মসজিদে গিয়ে নামাজ পড়বো। আর আপনাদেরকে শুভ সংবাদ শোনাইতে আসলেন, এক ঘরের 4 জন সদস্য একসাথে, যে হুজুর আল্লাহ দোয়া কবুল করেছেন। কেমন ভাবে হয়ে গেল? কাকতালি ভাবে, দেওয়ার আগে ভিসা, দেওয়ার আগে টাকা নিয়ত করলাম, সবাই উদ্গ্রীব হয়ে চলে আসলেন। আমি তার মাধ্যমে প্রথমেই আরজি পেশ করব। আজকে আয়াতের সাথে সংমিশ্রণ হয়ে গেল, এটা আমার থেকে আমি তেলাওয়াত করি নাই, দীর্ঘ যুগ যুগ ধরে আগে লিপিবদ্ধ করেছেন। আর আজকের জুমায় কেন বলল? লাও, এটা হরফে শর্ত। আল্লাহ বলতে লাগলেন, যে সময়, যে ওয়াক্তে তুমি গুনাহ করবে, সুবহানাল্লাহ বলবেন, একটু মনোযোগ চাই। ওয়াল্লাউ ইজ, কতগুলো হরফে শর্তের কিছু হরফ আছে, লাউ হলো হরফে শর্ত।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, দুটো শর্ত একসাথে কি আয়াতে সুবহানাল্লাহ। যখনই যে সময় পৃথিবীর জমিনের মধ্যে আমরা পাপাচার করব, অন্যায় করব, জুলুম করব, গুনাহ করব, সুবহানাল্লাহ, যখন যে সময় বয়স কত করলেন, আসমান না জমিন, কতটুকু গুনাহ, সে কথা কিন্তু আল্লাহ মিকদার দেয়নি, সুবহানাল্লাহ। পাপ যতই বড়ই হোক, যখনই আপনি করেন, সুবহানাল্লাহ। আমার মনিব মাওলা এলান দিতে লাগলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যদি জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, আনফুসাকুম, সুবহানাল্লাহ, নিজের নফসের উপর জেনা করলে, অপরাধ করলে, গুনাহ করলে, যা করলে, আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আয়াতের ব্যাখ্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বান্দা মুনিব শিখাই দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বান্দা বলবো, আপনিও বান্দা বলবেন। শিরিকের ফতোয়া কই? যারা শিরিক করে ফতোয়া দেয়, কুল ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যে কোন মকামে কুল আছে, প্রতিটি কুলের পরে ইয়া রাসূলুল্লাহ মাহজুব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, নবী মরানা জিন্দা। যদি কুল হু আল্লাহ শরীফ পড়েন, নবী জিন্দা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, নবী জিন্দা। কুল আউযু বিরাব্বিল ফালাক, নবী জিন্দা। কুল আউযু বিরাব্বিন নাস, নবী জিন্দা। এখানে এসে গেল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আলা। এত সকালে আল্লাহর কোরআন বলতে লাগলেন যে আনফুসাহুম, আনফুসাহুম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আনফাস, এখানেও আনফাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, বান্দা ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো বান্দা, আপনি বলবেন উম্মত। কিন্তু এখানে মজার মামলাটা ভিন্ন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে অনেকে গুতাগুতি করবে, সুবহানাল্লাহ বলেন না। আমি এমন একজন বন্ধু বানাইলাম, আপনার জবান দিয়ে আমার জবানের কথা শোনাই দেবে। বান্দা বলবেন আল্লাহ, এখানে আল্লাহ শিখাই দিচ্ছেন, রসুল আপনিও বান্দা বলেন। মামলা আছে না নাই? কার কথা কে বলবে যে এখন শিরিকের ফতোয়া দেওয়া যাবে? বন্ধুরা, নবী খোদাও না, খোদার থেকে জুদাও না। নবী খোদাও না, খোদা বললে ইমান শেষ। আবার জুদা বলল অনেকবার, তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, সুবহানাল্লাহ। तुम जाते खुदा है न जुदा है न खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। আমার মুস্তাফা নবী পাক খোদাও না, খোদার থেকে জুদাও না। খোদা বলল ঈমান শেষ, জুদা বলল ঈমান শেষ। মাওলা তোমার নবীকে তুমি কি বানাইলে? বলে যে সূরা বনি ইসরাইল খুলে উল্টায়ে দেখো, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহর পরিচয় পৃথিবীর জগতে কোন নবীও দিতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লার মেহমান মানে আপনার সাথে আমি দিদার দিয়ে সারা জগৎকে মাথায় রাখলাম। পরিচয় দেবেন কেমন করে? আগে ভাগে পরিচিত জন সম্পর্কে জানা থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আসুন আসুন আসুন, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से
कि ऐ पैगंबर खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। ए आमार प्रिय रसूल আরশ মুআল্লার মেহমান বানায়, আমি মুনিবের সুরতটুকু সিরতটুকু আপনার সুরত আমার মুনিবের দুনিয়ার জগৎ কেউ জানবে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আমার প্রিয় রাসূল, আরশ মুআল্লা এনে একটু পরিচিতির ভান্টা দেখাইলাম, কিন্তু খবরদার আপনি মুখ খুলবেন না, জবান খুলবেন না। কত দেখলাম, কেমন দেখলাম, এটা আপনি আর আমার মধ্যে গোপন থাকবে। এ মুনিব মাওলা রহস্যটা থাক। বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ, অনেকেই বলবে আপনি মুস্তাফা সম্পর্কে আমার কোরআনের বিরুদ্ধচারণ করতে পারে, সেই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोज रोज सलातुन्या। हाय 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 हाय। এ আমার প্রিয় রাসূল আরশ মুআল্লা এনে শুধু ভান্টা করলাম, কাল কিয়ামতের ময়দানে অভিজ্ঞতার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কে? আমি কুদরতের জবান খুলে পরিচয় জানিয়ে দেব। আর আমি কে? আমার রসুল ছাড়া আর কেউ দিতে পারবে না। সুতরাং নবী আর রসুল, আল্লাহর রসুলের মধ্যে খেলা আছে না নাই? বাস এতটুকু। এর চেয়ে বাইরে গেলে আমরা হয়রান হয়ে যাব, ঠিক না? এর বাইরে হাত দেওয়ার ক্ষমতা আমাদের কাছে বাস অতটুকু। ফাক্কা বাক্কা ওসাইনা আও আদরা। সুবহানাল্লাহ। সুম্মা উরিজা বিনা ইলা সামা। সুবহানাল্লাহ। বাস খোদা পর্যন্ত, এর উপরে কি আর হাত দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। এটা আল্লাহ জানে আর নবী জানে। তবে এতটুকু বলতে পারি, কোন নবী আল্লাহ মেহমান আরশ মুআল্লার বানাই নাই। রসুল আপনাকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। সরদান আছে না, খাতমুল আম্বিয়া হক প্যারা নবী, খাতমুল अंबिया हक प्यारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका। क्या खबर कितने तारे खिले चुप गए, क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा सबसे बाला वो। আসুন বাবারা, ভাইরা, সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়। কোথায় যাব? এত প্রেমের বাহানা এই আয়াতে কারিমার মধ্যে আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান খুলে আমার কথাটা নকল করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শিরিকের ফতোয়া এসে যাবে, বলে যেটা মুনিবের খেলা। যেমনি ভাবে সিদ্দিক আকবর কুন ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো অপরকে বাঁচাও, নিজে না বাঁচলে অপরের বাঁচানো নাই, ঠিক কিনা? কিন্তু সিদ্দিক বলে না না না,
1350 বছর বয়সী সর্প যখন মুস্তফাকে দংশন করতে আসবে, আমি আমার নবীর ঘুমও ভাঙতে দেব না। যদি 1000 সিদ্দিক আকবর আসে, মার থেকে জন্ম নিয়ে 1000 সিদ্দিক আকবর জান কোরবান করবে। আর দুনিয়ার মুফতিদের মুখ বন্ধ করে আল্লাহ সিলমোহর লাগাই দিলেন। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন 10 জন জান্নাতীর মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর। सिद्दीक बल के गायर पे जाओ उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक बल के गायर पे जाओ उस पे दे चुके, और हफीज जात जाने फुरूज़े गुरर की है, सुभान अल्लाह। ইসলামী শরীয়ত বলে যে জান বাঁচা ফরজ, সিদ্দিক বলে যে মুস্তাফার ঘুমের জন্য জান দিয়ে দেওয়া ফরজ। আল্লাহ ফতোয়া দিয়ে বলে দিতে লাগলেন 1 নম্বর জান্নাতি। তোমরা মুফতিদের ফতোয়া করে কলম লাগাইতে যাইও না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে মুফতিরা হয়রান, মুহাদ্দিসরা হয়রান, মুফাসসিররা হয়রান, ওখানে গিয়ে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন ইচ্ছা করে জান কোরবান করা জাহান্নামের 1 নম্বর হওয়া দরকার, আর আল্লাহ ফতোয়া দিলেন জান্নাতি 1 নম্বর। কিছু পকেট থেকে বলছি না, এই কারণে বলা হচ্ছে যে আল্লাহ বলতে লাগবেন আসমান হচ্ছে শাসনকে, আবার টাকা দিয়ে ভিজিট দিয়ে নেবেন, তো ওয়াজ শুনেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন কোথায় যাবে? বেমা সাগর, নামলে তো উঠে যাবে না। তখন ফেটে খিদে পাইছে, নজরুলের সহযোগীরা নামাজ পড়লে দেরি হয়ে যায়। আসুন, পৃথিবীর জগৎবাসীরা একই কোরআনের আরেকটি আয়াত দিয়ে আল্লাহ বলতে লাগলেন আমি গুনাহ ক্ষমা করব। বান্দা তুমি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। গুনাহ করলে তো কি হলো যা, সুবহানাল্লাহ। দেখেন আমার মুনিব কত মায়া, স্টেশন দেয় নাই, হদ দেয় নাই। আসমান কি বাংলাদেশের উপর? বাবা অনেক পুরাতন ওয়াজ আমার। আসমান কি বাংলাদেশের উপর? সৌদি আরবে নাই, লন্ডনে নাই, আমেরিকা নাই, ফ্রান্স জার্মান নাই, সারা বিশ্বের উপর আছে। এত বড় বিশ্বের সমান যদি গুনাহগার কেউ হয়, পৃথিবীর জগতের এখন পানি উঠতে লাগলো চারিদিকে সয়লাব, ওই পানির চাইতে যদি বেশি তুমি পাপ করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন বাবার সন্তান থাকবে দাঁড়া, আল্লাহর কোরআন বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাওলা কোন মামলা ঢুকাই দিলে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন আপনার উম্মত যারা 1450 বছর পরে নজিবের শতকের জামে মসজিদে নামাজ আদায় করবে, আপনার পরে তার কোনো নবী আসবে না, আপনার উম্মতের জন্য ডিক্লেরেশন, কোন নবীর উম্মতের জন্য ডিক্লেরেশন নাই। সুবহানাল্লাহ। পাপ যতই করুক, হায় 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 কি ফরওয়ার্ডিং করব আমি আল্লাহ। মাওলা কেমন করলে গুনাহ ক্ষমা করবে যে? মামলা বাজে গেছে, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপ করলাম তো। মাওলা নিয়মটা কি? কোন বাক্য দিলে তুমি শুনবে, কোন ভাষা দিয়ে ডাকলে তুমি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ বলতে লাগলেন না ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, এজন্য নিজেকে ধরে রাখতে পারছি না রে বাবার। আমার মুনিব বলতে লাগলেন তুমি ওই গুনার গাঁটুরে নিয়ে আমার মুস্তাফার দরবারে চলে, আমার মুস্তাফার দরবারে চলে যাও। এখানে হাজারের জমির দিলেন জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মাওলা কাবা শরীফ বাদ দিয়ে দিলে, মিনা মুজদালিফা বাদ দিয়ে দিলে। মাওলা ইয়া আল্লাহ এত মায়ার মামলা কেন করে দিলে মাওলা? সদাসুদি জাউকা, শুধু সে কথা বলে হয়রান হয় নাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তওবা করার স্থান বাতাইলেন নবীর কদম। আবার আমার নবী যদি তোমাকে চিনে, তোমাকে জানে, জামিনদারি নে। হায় 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 হায়, আমার নবী যদি তোমাকে না চিনে, আমি আল্লাহ তোমাকে চিনব না। হায় 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 হায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে কি বানাইলেন?
আর ওই মুস্তফা নিয়ে কটূক্তি করতে আমাদের এক চুল পরিমাণ দ্বিধা করি না বাবারা। ছোট্ট বাচ্চাও তো বুঝবে। এদিকে বলতে লাগলেন আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। পাপ করলে তুমি ময়ূস হইও না, আমি ক্ষমা করে দেব। মওলা কখন ক্ষমা করবে, কি করলে ক্ষমা করবে? আয়াত নাজিল করে দিলেন, যখনই তুমি পাপ করো, যতই পাপ করো, আমার মুস্তফার দরবারে গিয়ে তুমি তওবা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার মুস্তফা তোমার পক্ষে যদি সাফাই গায়, তোমার পক্ষে যদি বলে এজন আমার গোলাম, তোমার পক্ষে যদি বলে ইয়া রাসূল ইয়া আল্লাহ, আমি তাকে চিনি। সুবহানাল্লাহ, তো জোরে বলুন না সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহ, জবাব দিচ্ছেন আল্লাহ তাওয়াবার রাহিমা। আমার মুস্তফা যদি জামিনদারি নে, আমাকে গুনাহ ক্ষমাকারী, রহমকারী, দয়াকারী, মায়াকারী, তওবা কবুলকারী হিসেবে পেয়ে। এখন বলুন তো, কার বুঝে আসে না এই কথাটা? বুঝতে কি আর কষ্ট আছে? একটু জোরে বলেন না। আমার ভাষা না নবীর ভাষা? খোদার ভাষা বলেন। আবার নবী বলতে লাগলেন, মান যারা কবর ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামah। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান ইসমে মৌসুল আম। এখানে তো মসজিদে নববীর মধ্যে মুমিন ছাড়া ঢোকার অনুমতি আছে? যেই জন মুমিন হয়ে আমার মাজার জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আল্লাহু আকবার। এখানে রাসূল মকবুল নিজেকে খেতাব করেছেন, কবরে আমরা বলাটা না। এখানে কবরটা হবে মুস্তফার মামলা। ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। এদিকে আল্লাহর কোরআন, এদিকে মুস্তফার হাদিস। যারা আমি মুস্তফাকে জেনে শুনে বুঝে আখেরি নবী মেনে মুস্তফার উপর ঈমান রেখে সালাম দেবে, জিয়ারত করবে, সুবহানাল্লাহ। হায় 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 হায়, এখানে তো সূরা ওয়াগায়রা কিচ্ছু বলা হয় নাই। মান যারা কবর ওয়াজাবাত লাহু শাফাতি, সুবহানাল্লাহ, ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে আমি মুস্তফার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আজকে আমাদের নবীকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। উনি আগামী রোববার আমাদের কাছ থেকে মেহমান হয়ে যাবেন। নজিবিয়া সওদাগরের মসজিদের সবার পক্ষ থেকে আমার মুস্তফার দরবারে একটা সালাম জানিয়ে দেবে। সেই জন্য আমি ছোট্ট পঙ্কুক্তি, অনেকে বলবেন যে হুজুর আমরা বুঝি নাই, আসলে না বুঝার জন্য বলি নাই। এই জন্য অনেক পুরাতন, আমি খুব ছোট্টকালে পড়েছিলাম, আজকে আবার নতুন করে পড়লাম। আল্লাহু আকবার। হায় হায় হায়। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा कि मैं दीवाना मोहम्मद का। ख्वाहिश नहीं और गिलमा की, न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝা গেছে তো সবার? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকের এই আয়াত এবং হাদিসে পাকের রমুজাত বুঝার সুযোগ দান করুক। সেই জন্য বলছি বাবারা, ভাইরা, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে মুস্তাফার হাদিস,
স্বাভাবিক বিবেকের কাছে, বিবেকের আদালতে যদি আমরা বিচারটুকু রাখি, অনেক বন্ধুরা, বাবারা, ভাইয়েরা বলেন কাবা শরীফের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। আর এদিকে বলতে হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, এহসানের বদলা এহসান দিয়ে হয়। তো নবী পাক যদি আমাদেরকে দয়া না করতেন, মায়া করে যদি ফুত পবিত্র না করতেন, 360 খোদার পূজার ঘর ছিল কাবা, ঠিক না? তো কে পবিত্র করেছেন? আরো জোরে। তো যে নবীর দ্বারাই কাবা পেলাম, যে নবীর দ্বারা খোদা পেয়ে গেলাম, 360 মূর্তি পূজা থেকে মুক্তি পেলাম, ওই নবীকে একবার খবর নেওয়া দরকার আছে না? এখানে কোনো মশালা মশাইল লাগে? আরে ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার! আফসোস, আফসোস, আফসোস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, ইখলাসের উপর অটুট থাকার তৌফিক দান। কারণ পৃথিবীর জগতের মধ্যে একটা কলি সম্পূর্ণ ওয়াজের, ইয়ে রমজে খুদাই হ্যায়, अगियार न समझेंगे, अगियार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। আল্লাহ দাতা, আমার নবী আবুল কাসেম, সুবহানাল্লাহ, বন্টন করে আমার মুস্তাফা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার, আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। আজকে নূর নবী ভাই দোয়া চেয়েছেন, মুস্তাফার দরবার শুধু গোলামের হাজিরে তার ভাই নিয়ে, আল্লাহ তাদেরকে মবরুর উমরা দান করুন। আজকে একদিকে নিবেদিত প্রাণ হয়ে যারা হক আদায়ের মানুষের ছাত্ররা কাজ করেছেন, এই ছাত্রদের পক্ষও আজকে এসেছেন এখানে, যারা বন্যা কবলিত এলাকা ওখানে ত্রাণ দান করতে। আপনাদের প্রতি জুমার মধ্যে, আসলে আপনারা বিরক্ত হচ্ছেন, আসলে বিরক্ত হওয়ার কিছু নাই। আপনার সাধ্য অনুপাতে আপনি দেবেন, সাধ্যের বাইরে আপনি দিয়েন না। উপবাস থেকে আপনাকে দিতে বলছেন আদান। তবে হ্যাঁ, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, পাতের মধ্যে একটা রুটি নিলেন, অর্ধেক আপনি খান, অর্ধেক একজন মুসলমান ভাইয়ের জন্য দিয়ে দেন। আবার অন্য আয়াতে ও আনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলতে লাগলেন তুমি যা ভালোবাসো ওখান থেকে অর্ধেক দিয়ে দাও, খরচ করো। সুবহানাল্লাহ বলেন না, ব্যাংক থেকে নয়। আল্লাহু আকবার। অন্যখানে রিজিকের কথা বলা হয়েছে, মিম্মা ইউযাকুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার পাতের মধ্যে নিলেন, অর্ধেক আপনি খান, আরেকজন মুসলমান ভাই যখন আপনার কাছে হাঁক দিচ্ছে আর অর্ধেক ওকে পানি খেয়ে পেটটা ফুর্তি করে ফেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার শিক্ষা দেখেন। সেহেতু আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ওরাও এসেছে, ওরা আগে এসে দেখা করেছেন। আবার আমার আইমনরা, ওরা মনে হয় ছাত্র এই সংখ্যক যারা বিভিন্ন ইন্তজামের মধ্যে আছেন, ওরাও আবেদন করেছেন। আপনাদের সাধ্য অনুপাতে বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য করতে আপনারা খেয়াল রাখবেন, একের লাড়ি 10-এর বোঝা, একা তো কোনো কিছু সম্ভব না। ওদের মনে কি আছে আমার সেটা দরকার নাই। আমি দেওয়ার সময় আমি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। আল্লাহ সবার দান কবুল করুক। যারা আজকে দানের বক্স দিয়ে বসবেন তাদেরকে আপনারা আন্তরিকভাবে উন্মুক্তভাবে দান করবেন। আল্লাহ সবার দানকে কবুল করুক। একে অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আরো অনেক কথা কেটে রেখে 10টা মিনিট আপনাদের কাছ থেকে বেশি নিলাম, রাগ করেছেন মনে হয়। কি করব বাবারা, গরির দিকে চোখ পড়তে আবার নিজেকে বন্ডারের মধ্যে গোছাই ফেললাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের জুমার নামাজকে কবুল করুক। যারা নিচে বসতে কষ্ট হচ্ছে আপনারা মেহরবানি করে 3 তলা পর্যন্ত, ঠান্ডা নাতিশীতোষ্ণ এখনো রোদের আভা পড়ে না, আপনারা মেহরবানি করে 3 তলা পর্যন্ত যেতে পারবেন, যথেষ্ট জায়গা আছে আমাদের। আপনারা তাড়াহুড়া না করে, গোছাগুছি না করে, ইনশাআল্লাহ মুনিব আপনাদেরকে দয়া করবেন। যত কষ্ট করে
নিয়ামত অর্জন করবেন, প্রাপ্যতা বেশি হবে, টেকসই বেশি হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। পৃথিবীর জগতের মধ্যে কষ্ট করে অর্জিত সম্পদ সহজে লোপ পায় না, আর বিনা কষ্টে অর্জিত সম্পদ বেশি দিন টিকে থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।